আমির হামজা ভাইকে বলছি, ভাই আপনার মাথায় যদি সমস্যা থাকে আপনি কিছুদিন রেস্ট নেন, কিছুদিন পাবনায় থাকেন, এরপর সুস্থ হলে আবার বক্তৃতা করবেন। আপনার ভুল ধরলে আপনার যারা দালাল আছে এ দালালেরা বলে আমির হামজা ভাই নির্যাতিত অসুস্থ ব্যক্তি। আরে ভাই, অসুস্থ বলেই তো পাবনায় থাকার পরামর্শ দিচ্ছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আমির হামজা বলছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো নামাজ পড়েন নাই, কখনো রোজা রাখেন নাই, কখনো জাকাত দেন নাই, কখনো পর্দায় থাকেন নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে কেউ যদি বিরূপ মন্তব্য করতেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পেতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি ভালোবাসতেন। সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে এরকম মন্তব্য চলে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনই একজন নারী ছিলেন যিনি বিয়ের পরে সমস্ত সম্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছিলেন। জাকাত ফরজ হওয়ার আগেই যিনি সব সম্পদ দান করে দেন, তানার চেয়ে ভালো আর কে থাকতে পারে। নামাজ যখন ফরজ হয় নাই, এ নামাজ ফরজ হওয়ার আগেই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সর্বপ্রথম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনই একজন নারী, ওই জাহিলিয়াতের সময় ইসলাম আসার আগেও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে বিয়ের আগেও তার নাম ছিল তাহেরা। তাহেরা মানে পুত পবিত্র। সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে যদি বলা হয় তিনি কখনো পর্দা করেন নাই, এটা শুনতে কেমন লাগে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে এ বিরূপ মন্তব্য করার জন্য আমির হামজাকে তওবা করা উচিত।